নমস্কার বন্ধুরা, রাধার লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি করছি এগ চিলি রেসিপি, একদম রেস্টুরেন্টের মতন টেস্টি। আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন। আমি ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমের খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আপনারা সেদ্ধ করার সময় অল্প করে লবণ দিয়ে দেবেন, দেখবেন আপনাদের ডিম একদমই ফাটবে না। অনেক সময় ডিম সেদ্ধ করার সময় ডিম ফেটে যায় আর ডিমের ভেতরের অংশগুলো সব বেরিয়ে আসে, তার জন্য আপনারা লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন, ডিমগুলো ফাটবে না। আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে দুভাগ করে কেটে নেব। আমার ডিমগুলো দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে। এদিকে আমি অ্যারাউট গুলে নেব। আমি 2 চামচ অ্যারাউট নিয়ে নিলাম, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। অল্প পরিমাণে লবণ দিলাম, দিয়ে আমি জল দিয়ে এটাকে গুলে নেব। এবার আমি এগুলোকে রেখে দিলাম। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম, লঙ্কা। এগুলোকে আমি ভালো করে কেটে নেব। পেঁয়াজের এই অংশটা ফেলে দেবেন। ক্যাপসিকামটা আমি কেটে নেব। ভালো করে পরিষ্কার করে ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। লঙ্কাটাকে আমি কেটে নিলাম, আদা কুচি এবং রসুন কুচি করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে আমার গরম হতে দেবো কিছুক্ষণ। এবার যে অ্যারাউটটা গুলেছিলাম, ওই অ্যারাউটের মধ্যে ডিমগুলোকে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নেব। অ্যারাউটটাকে বেশি মোটা করার দরকার নেই, পাতলা করলেই হবে। দেখতেই পাচ্ছেন, হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন। এবার ডিমগুলোকে আমি একে একে ভালো করে ভেজে নেব 2 পিঠ। অল্প করে লাল লাল করে একটু ভেজে নিলাম। এবার ডিমগুলোকে আমি তুলে নেব। আরও যে ডিমগুলো আছে আমি একইভাবে সব ডিমই ভেজে নেব। ডিম আমার সব ভালো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম রসুন কুচি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে আদা এবং রসুন কুচিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কেমন করে কেটেছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে ক্যাপসিকাম এবং পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, 1 চামচ লবণ দিলাম। এবার এদিকে আমি সসটা রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ, গ্রিন চিলি, রেড চিলি। আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী চিলি সসগুলো দেবেন। আর দিয়ে দিলাম 1.5 ঢাকা মতন সয়া সস, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবেন, খুব সুন্দর রং হবে চিলি। এদিকে দেখতেই পাচ্ছেন আমার ক্যাপসিকাম এবং পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তার উপরে আমি দিয়ে দিলাম সসটা, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব কিছুক্ষণ। এবারে আমি ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম লঙ্কা কুচি। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটা পরিমাণেই জলটা দেবেন। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম ভালো করে, যাতে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো যে অ্যারাউটগুলোর জলটা ছিল সেটা আমি দিয়ে দেব। এতে আপনাদের গ্রেভিটা ঠিকঠাক সুন্দর গাঢ় হবে। এবার আমি দিয়ে দিলাম ডিমটা, একটু নাড়াচাড়া করে
ডিমটাকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। একটু ফুটে যাবে, 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দেবো আপনাদের আমার গ্রেভির টেক্সচারটা কত সুন্দর গাঢ় হয়েছে। আমার রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন খুবই সহজে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে কি হবে, আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।